ভজনের প্রতি যে আমার একটা আগ্রহ হবে, ভজন কি বস্তু, ভজন কেন করতে হয়, ভজন করলে লাভ কি, না করলে ক্ষতি কি, সাধু সঙ্গেই জানা যাবে। তা ভজন ক্রিয়া তো শুরু হলো। ভজন ক্রিয়া অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ আদি নববিধ ভক্তির অনুশীলন। শুরু হলো ভজন ক্রিয়া, কিন্তু এই নববিধা ভক্তি যাজন করতে করতে সাধকের কতকগুলি অনর্থের সম্মুখীন হতে হয়। শ্রী শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই ভক্তির যে স্থিতিগুলোকে বর্ণনা করেছেন। কোন কোন পথকে অবলম্বন করে সাধক প্রেম মন্দিরে গিয়ে অবস্থান করবে। কয়টি সিঁড়ি আছে ভক্তি মন্দিরে আরোহণের? বললেন 9টি সিঁড়ি আছে। প্রথম হলো কি? শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া স্তরে 6টি অনর্থ আছে। উৎসাহময়ী, ঘনতরলা, বিউঢ় বিকল্পা, বিষয় সঙ্গরা, তরঙ্গ রঙ্গিনী আদি 6টি অনর্থ রয়েছে। এই অনর্থগুলি সাধক নিরূপণ করতে পারে না, কিন্তু হয় যখন উপযুক্ত সাধু সঙ্গ হবে। ওই সাধু সঙ্গে শাস্ত্রীয় হরিকথার আলোচনায় অনর্থগুলি চোখে ধরা পড়ে। কেননা যে সাধুর আপনি সঙ্গ করছেন, ওই সাধু ওই সব স্তরগুলি পেরিয়ে এসেছেন। দেখুন, সাধু সঙ্গ হৃদয়ে তখনই ফলীভূত হয় যখন অনুভূতির কথা বলা হয়। না হলে মুখাস্ত করা বিদ্যাতে তেমন জীবের পক্ষে কল্যাণ হওয়াটা বেশি সম্ভব নয়। ভজন ক্রিয়া আদি উদয় হলেও অনর্থ নিবৃত্তি হয় না। সাধক সেই সব স্থিতিগুলো নিজে অনুশীলন করে কি কি সুফল কুফল রয়েছে তা পেরিয়ে আসে। ওনার অনুভব আছে যে এই ভজন করতে করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যা দূর কি করে